আজকে তোমাদেরকে দেখাবো সমাহার বৃদ্ধি ও হ্রাসের চ্যাপ্টার যে 5, 6, 7 এরকম নাম্বার আসবে সেগুলো একটু আলোচনা করবো। তোমরা বোর্ডের দিকে একটু তাকাও। সমাহার বৃদ্ধি ও হ্রাস চ্যাপ্টার নাম্বার হচ্ছে 6। এখানে দেখো সমাহার বৃদ্ধি কথার অর্থ কী। সমাহার বৃদ্ধি, সমাহার বৃদ্ধি ও হ্রাস, হ্রাস না, এটা উচ্চারণ হয় হ্রাস, ঠিক আছে। সমাহার কথার অর্থ হচ্ছে সমান হার, সমান হার। সমাহার বৃদ্ধি মানে হচ্ছে সমান হারে বাড়া, বৃদ্ধি কথার অর্থ হচ্ছে বেড়ে যাওয়া, হ্যাঁ। আর হ্রাস কথার অর্থ হচ্ছে কমা, হ্রাস মানে কমে যাওয়া, কমে যাওয়া। তাহলে বোঝা গেল সমাহার, সমাহার বৃদ্ধি ও হ্রাসের মধ্যে পার্থক্য, মানে সমান হারে বাড়ে, আর হ্রাস কথার অর্থ হচ্ছে সমান হারে কমে যাওয়া। এখন ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টার 2 থেকে 3টে সূত্র মুখস্থ রাখলেই মানে অঙ্ক পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা লাগে পি, একটা আমাদের বার করতে হয় আর, মানে কোশ্চেন দেওয়া থাকে সেখান থেকে পি খুঁজতে হয়, আর খুঁজতে হয়, আর একটা খুঁজতে হয় এন। এখন পি মানে কি? পি মানে হচ্ছে ধরো টাকার ক্ষেত্রে প্রিন্সিপালের কথা বোঝায়। যেমন টাকা, পি মানে বিভিন্ন বিভিন্ন জিনিস হতে পারে, টাকা হতে পারে, জনসংখ্যা হতে পারে, জনসংখ্যা হতে পারে, লোক সংখ্যা হতে পারে, লোক সংখ্যা হতে পারে, ঠিক আছে। অঙ্কে যেসব বড় বড় ডিজিটগুলো থাকবে সেটাই আমাদের হচ্ছে পি, এগুলো বোঝায়, বা টি বোঝাতে পারে, টি, ঠিক আছে। এগুলো দেখে আমরা বুঝে যাব কি পি, টাকার ক্ষেত্রে প্রিন্সিপাল হয়। এবার আরটা কি, ধরো টাকা, বলছে টাকার পরিমাণটা কি বাড়ছে বা কমছে, সেটা কোন চিহ্ন দ্বারা প্রকাশ হচ্ছে আর। যেমন অঙ্কে থাকবে তোমার 5%, 7%, 9%, এমন থাকবে ডট ডট ডট, মানে এই পার্সেন্টেজ দেখে বুঝে যাবে যে এটা কী বোঝাচ্ছে, আরটাকে বলছে। আর এন কথার অর্থ হচ্ছে বছর, অঙ্কের মধ্যে থাকবে তোমার বছর। তাহলে পি আমাদের খুঁজতে হবে আগে, আর খুঁজতে হবে, আর এন খুঁজতে হবে। এবার 3টে ফর্মুলা আমি বলি। যে 1 নম্বর, যে বৃদ্ধি যদি হয়, সমহারে যদি বৃদ্ধি হয়, বৃদ্ধি হলে কোন সূত্র ইউজ হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। পি মানে বলে দিয়েছিলাম কী কী হতে পারে, টাকা হতে পারে, জনসংখ্যা হতে পারে, লোক সংখ্যা হতে পারে, অথবা টি হতে পারে। 1 এর 1 লিখবা যখন অঙ্কটা ক্যালকুলেশন করবো। আর মানে কি, এই যে পার্সেন্টেজগুলো দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে, পার্সেন্টেজগুলো, আর 100-র 100 আছে। এন কথার অর্থ হচ্ছে বছর, মানে সময়টার কথা বলছে। 2 বছর দিয়ে দিল, 3 বছর দিয়ে দিল, 4 বছর দিয়ে দিল, যা ইচ্ছা দিতে পারে। এটা কিসের ক্ষেত্রে গেল? বৃদ্ধির ক্ষেত্রে। এবার হ্রাসের ক্ষেত্রে কী হবে? কমে যাওয়ার ক্ষেত্রে হ্রাস, হ্রাস হবে। এটা বৃদ্ধি মানে বাড়া, তাই প্লাস চিহ্ন, আর হ্রাস মানে কমা, তাহলে কী হবে? 1 মাইনাস, প্লাসটা জাস্ট মাইনাস হয়ে যাবে, যা সূত্র আছে তাই হবে। এই যে তাহলে বৃদ্ধির ক্ষেত্রে প্লাস হবে, হ্রাসের ক্ষেত্রে কী হবে? মাইনাস হবে। আর একটা সূত্র, এই 3টে সূত্র জানলেই চ্যাপ্টার পুরো সব অঙ্ক কমপ্লিট করে দেওয়া যাবে। আর একটা সূত্র কি, কোন অঙ্কের মধ্যে যদি কোথাও পূর্বে বলা থাকে, পূর্বে পূর্বে বলা থাকলে, পূর্বে বলা থাকলে, বলা থাকলে অঙ্কটা, অঙ্কটা এক্স ধরে করতে হবে, এক্স, এক্স ধরে করতে হবে। কারণ বলতে পারো যে দাদা এক্স ধরে বলতে কী ধরবো, এক্স ধরে করতে হবে, করতে হবে। এই যে আমি বললাম যে পি এর মানটা যে দেওয়া থাকবে, কোশ্চেনগুলোর মধ্যে পি এর মান দেওয়া থাকবে, যেটা দেবে পি এর মান ধরতে হবে না, সেটাকে পূর্বে, মানে পূর্বে বলেই এক্স ধরে নিতে হবে। পূর্বে কথার অর্থ পূর্বে অথবা আগেও দেওয়া থাকতে পারে, অঙ্কের মধ্যে পূর্বে থাকতে পারে অথবা আগেও দেওয়া থাকতে পারে, যে কোনো একটা ওয়ার্ড থাকবে অঙ্কটার মধ্যে। তাহলে আগে বা পূর্বে বললে তুমি কি করে নেবা না, এক্স ধরে নেবা অঙ্কটার মধ্যে, ঠিক আছে। তাহলে এবার কোশ্চেন মানে অঙ্কের মধ্যে যাওয়া যাক। 4টে অঙ্ক আছে, 4টের মধ্যে 4টেই করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোষে দেখি এবার 6.2 এর 7 অঙ্কটা দেখি। দেখো বলছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে, হারে বলেছে কি 20%, মানে 8টা পেয়ে যাচ্ছি। বৃদ্ধি, আমি বৃদ্ধি বলে কোন সূত্র হবে? প্লাসের সূত্রটা হবে। বলছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে, আমি কি বলেছিলাম, আগে বললে কি হবে? এক্স ধরে নিতে হবে অঙ্কটায়, এক্স এক্স ধরে নিতে হবে। 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল, তাই তো? আচ্ছা এখানে দেখো আমি বলে দিয়েছিলাম যে একটা পি এর মানটা দিয়ে দেবে,
এখানে পি কিছুই দেওয়া নেই, তাহলে পিটা মানেই আমার ধরে নেওয়াটা হবে। কেটে দেখো। দেখো তাহলে আমি কি বলেছিলাম যে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল, তাই তো বলছে আগে বললি বা পূর্বে বলি এক্স ধরে নিতে হবে। তাহলে এই অঙ্কগুলো লেখার সিস্টেমটা কি বলতো, যেই বছর থেকে স্টার্ট হবে না সেইখান থেকে লেখা চালু করবা। 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল, এরপরেও দেবে 2 বছর 3 বছর, সেই যেখান থেকে বছর দেবে সেখান থেকে লেখা স্টার্ট করব। দেখো আগে বলেছে তা আমি ধরে নেবো, ধরি 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 2 বছর আগে, 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল, গাছটির উচ্চতা ছিল এক্স ধরে নিলাম। এক্স কি, যেহেতু অঙ্কটা মিটারে আছে এক্স মিটার ধরলাম, মিটার ধরলাম। তাহলে এবার এবার কি বলো তো, তা তুমি এক্স মিটার ধরে নিলাম তো, এবার বৃদ্ধি বলে কি সূত্র হয়, প্লাসের সূত্রটা হবে। তাহলে লেখো সুতরাং পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে পি মানে কত, পি মানে আমরা জানি জানি না, পি মানেই আমরা ধরে নিয়েছি কত, এক্স ধরে নিয়েছি। এখানে পি মানে কত, পি মানে এক্স। 1-এর 1 দেখো, প্লাস আর এর মানটা কত দেখো, বৃদ্ধি পেয়েছে বলেছে এই যে 20। পার্সেন্টেজটা দিলাম না, পার্সেন্টেজটা এখানে লিখছি না কেন বলো তো, নিচে 100 আছে মানে ওই যে ওই ব্যাপারটা। আর এখানে এর মানে কত, এর মানে হচ্ছে 2 বছর মানে মানে স্কোয়ার। তো তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো পি ইকাল টু এক্স ধরি, আর ইকুয়াল টু কত পার্সেন্ট বলেছে, 20%। আর এন বলতে কত বলেছে, 2 বছর। এটা ব্র্যাকেটে লিখে দেওয়া বেটার হবে, ঠিক আছে। তাহলে এবার মানটা বার করে দেখি, 1-এর 1 প্লাস 0 0 5 দুগুণে 10, তাহলে কত থাকলো, 2-1-এ 2 আর 5 দুগুণে 10, তাহলে 1/5 থাকলো এখানে। তারপর হোল স্কোয়ার আছে, এক্সের এক্স লিখলাম। এইরকম না, এটা দেখো লব বাই হর আছে, এটা লব বাই হর নেই, নিচে কিছু নেই, তার মানে কী করবো, ডাইরেক্ট গুণ করে দেবো। তাহলে 5-1-এ 5 যোগ 1 নিচে 5, তারপর হোল স্কোয়ার। তাহলে এক্সের এক্স লেখো, 5 আর 1-এ কত হচ্ছে 6, 6/5, তার উপরে হোল স্কোয়ার আছে। এবার একটা জিনিস খেয়াল করো, হোল স্কোয়ার থাকা মানে কি এই জিনিসটাকে দুবার লেখা যায়, তাহলে 6/5 ইন্টু 6/5। এবার একটা জিনিস খেয়াল করো, এটা আমরা ধরে নিয়েছি কিন্তু এক্স মিটার গাছের উচ্চতা, এটা আমরা ধরে নিয়েছি। আর ওদের দেখো বর্তমান বলেছে উচ্চতা কত, 28.8 মিটার। তাহলে কী করতে হবে বলতো, শর্ত অনুযায়ী করে দেবো। আমাদেরটা ধরে নিলাম আর ওদেরটা দেওয়া থাকলে কী করতে হয়, সবসময় মনে রাখবা শর্ত অনুযায়ী করতে হয়। এরপরে লিখবা, এর নিচে দিয়ে লিখবা এই শর্তানুযায়ী কী করবো না, আমাদেরটা কত, এক্স ইন্টু 6/5 ইন্টু 6/5 ইকুয়াল টু ওদের কত, 28.8। যেহেতু আমরা এক্সের মান বার করবো, এক্সটা ধরেছি তাই এক্সটাকে এইদিকে রাখো, সমান 28.8 গুণ, এটা যেহেতু গুণ আকার আছে এদিকে ভাগ আকার হয়ে যাবে, ভাগ হলে কী যায় ওদিকে উল্টে যায়, এটা সবাই জানো তোমরা। ব্যাস, এবার কী করবো বলো তো, দশমিকের জন্য এই দশমিক উঠে গেলে 1 হয়, আর যটা সংখ্যা থাকে তটা 0 হয়, এটা পারা কথা। 5/6। এবার কাটাকুটি করো, কাটাকুটি করো, তাহলে কত হচ্ছে, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো একে, 2-1-এ 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 6 দিয়ে যদি একে কাটা হয়, 6 দিয়ে কাটলে কত হচ্ছে, 6 দুগুণে 12, 4-6 24, সরি 4-6 24, তাহলে 4-6 24, তাহলে কত থাকলো আমার উপরে, 4 গুণ 5, তাহলে 4-5 20। বা এক্সের মান কত বেরোলো, এক্সের মান 20 মিটার, 20 মিটার লিখে নেবে এটা। ব্যাস, তাহলে এটাই উত্তর, আর পরে কিছু লিখতে হবে না। যে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল এক্স মানে কত পেয়েছি আমরা, এক্স মানে 20 মিটার, এক্স মানে 20 মিটার। ব্যাস, এটা করতে পারলেই 5 নম্বর। দেখো পরের অঙ্কটা কী আছে, 10-এর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের অথবা এমএসকে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে, এই দেখো পূর্বে আছে, তার মানে তুমি বুঝে নেবা এক্স ধরতে হবে, 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। তাহলে অঙ্ক করি, দেখো পূর্বে বলেছে তার মানে আমায় এক্স ধরতে হবে। বৃদ্ধি না হ্রাস, বৃদ্ধি বলে প্লাস দিয়ে সূত্র হবে, আর হ্রাস বলে মাইনাস দিয়ে সূত্র হবে। দেখো বলেছে বৃদ্ধি, এইটা জিনিস খেয়াল করবা, বৃদ্ধি বলে প্লাসের সূত্র, হ্রাস বলে মাইনাসের সূত্র, আর পূর্বে বললে, পূর্বে অর্থাৎ আগে বললে এক্স ধরে করতে হবে। তাহলে লেখো ধরি
ধরি, আমি শিখেছিলাম এখান থেকে লিখতে হবে 3 বছর পূর্বে পূর্বে ওই জেলার শিক্ষার্থীর 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 বন্ধ ধরি 3 বছর পূর্বে ওই জেলার সকল, এই লাইনটা লিখতে হবে, এই লাইনটা আমার লিখতে হবে। 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী সংখ্যা আচ্ছা এক্স জোন লিখবো না টি লিখবো, এইখানে যেটা দেওয়া থাকবে এই যে এই অনুযায়ী লিখবো, জোন আছে শিক্ষার্থী সংখ্যা এক্স জোন। বৃদ্ধি সূত্র বলেছে, তাহলে বৃদ্ধি সূত্র কী জানি, সুতরাং লিখবো পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। পি মানে কত, এটা আমাদের পি মানে এক্স, 1-এর 1 লেখো প্লাস আর মানে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 10%, তাহলে 10 আর 100 লিখবো। পার্সেন্টেজটা লিখবো না কেন, এই পার্সেন্টেজ জন্যই নিচে এক আছে। কত বছর, এর মানে কত বছর, এর বলতে তোমার কোথায় গেল 3 বছর। তাহলে এবার 0 কেটে দাও, 0 করতে 0, কত থাকলো এক্স ইন্টু 1 + 1/10 টু দি পাওয়ার কিউব। দেখো এক্সের এক্স রাখলাম, শিখিয়েছিলাম 10 একে 10 যোগ ওপরের 1 আছে 1 আর নিচে কত হবে 10, তার উপরে কত হবে কিউব, এটা তো তোমরা সবাই জানো। এক্সের এক্স লেখো গুণ 10 আর 1 কত হচ্ছে 11/10, তার উপর কত আছে কিউব আছে। এটা কি, এটা হচ্ছে আমরা ধরে নেওয়ার ফলে এটা আমাদের কি দাঁড়ালো না শিক্ষার্থীর সংখ্যা। এবার ওদের দেখো একটা বলে দিয়েছে, 3993। তাহলে কি করব, ওদেরটা বলে দিচ্ছি আর আমাদেরটা, আচ্ছা পূর্বে ধরলেই ওই অঙ্কগুলো না শর্তানুযায়ী করতে হয়, এইটা মনে রাখবো, পূর্বে বললেই এই অঙ্কগুলো শর্তানুযায়ী করতে হবে। দেখো এত বড় একটা নাম্বার দেওয়া আছে, সে পি, তুমি তো মনেও করতে পারো যে এটা পি হলো না কেন, পূর্বে বললেই সেই সংখ্যায় কী হবে না এক্স ধরে নিতে হবে, আর যেটা আমরা ধরবো সেটার সাথে ওদের এই সংখ্যাটা শর্তানুযায়ী করবা। তাহলে লেখো শর্তানুযায়ী, এর পরের লাইন হবে, হ্যাঁ শর্তানুযায়ী আমাদের কত এক্স ইন্টু 11/10 তারপরে কিউব, আর ওদের কত দেওয়া আছে বলো 3993। বা একটা জিনিস খেয়াল করো, এই পুরো সংখ্যাটার উপর কিউব থাকা মানে কি, এটাকে 3 বার লেখা, কিউব কথার অর্থ হচ্ছে 3 বার লেখা, 11/10 সমান 3993। তাহলে আমরা কিসের মান বার করবো, যেহেতু এক্স ধরে নিচ্ছি এক্সের মান বার করতে হবে, তাহলে এক্স সমান রাখো, এক্স ইকাল টু কী হবে, এক্স ইকাল টু ওদিকে কত আছে 3993 আছে, এই জিনিসটা ওইদিকে গিয়ে বাই আকারে হয়ে যাবে 10/11, মানে উল্টে যাবে, এটাও 10/11 হয়ে যাবে, এটাও 10/11 হয়ে যাবে, সরি 10/11 হয়ে যাবে। এবার একটা জিনিস খেয়াল করো, এটা কি করে কাটবো, 11 121, 21কে 11 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হয় বলো তো 1331, 11 121, 121 সাথে যদি 11 গুণ করা হয় তাহলে কত হচ্ছে 1331। আচ্ছা 1331 ছিল তো, এবার একটা জিনিস খেয়াল করো, আমি 1331 দিয়ে এটাকে কাটবো, কী করে কাটবো, লাস্ট সংখ্যাটা খেয়াল করবো, এখানে কত আছে 3, তাহলে আমার এখানে কত বেড়েছে 1331, তাহলে এর সাথে কত গুণ করলে এই সংখ্যাটা আসবে, দেখো যদি আমি 3 গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে, দেখো 3 1 3, 3 3 9, 3 3 9, 3 1 3। তো তোমরা ওইভাবে না করে তোমরা এইভাবে করতে পারো, লিখলাম তো, তাহলে 3টে 10 যদি গুণ করা হয় তাহলে কত হয়, তাহলে 1000 হয়, বাই এটা টোটালি গুণ করলে কত হচ্ছে এইটা আসছে, তাহলে এইটা দিয়ে যদি পুরোটা কাটা হয় তাহলে কত দাঁড়াচ্ছে আমার 3, তাহলে 3-এর সাথে 1000 গুণ করলে কত হবে 3000 এত জন। আর উত্তর লেখার দরকার নেই, এটাই আমার উত্তর হয়ে গেল, ফাইনাল উত্তর। ধরি 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা এক্স জন, না এক্স জন মানেই হচ্ছে তোমার 3000 জন, ব্যাস, বা এক্স ইকাল টু কত 3000 জন, এটাই অ্যান্সার। যদি না বোঝো এগুলো টেনে টেনে দেখবা ক্যালকুলেশনটা কী করছি, হ্যাঁ ব্যাস ভালো অঙ্ক। অঙ্কটা কী বলছে, বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের ওপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পেয়েছে মানে কোন সূত্র হবে, মাইনাসের সূত্র। 3 বছর পূর্বে বলেছে কিন্তু এখানে দেখো 3 বছর পূর্বে কোনো বছরের ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 জন, সরি 80,000, আমি কি বলেছিলাম পূর্বে বলে কী ধরতে হয় এক্স ধরতে হয়, কিন্তু এই অঙ্কে কী বলেছে দেখো ওরা কিন্তু কন্ডিশনটা দিয়ে দিয়েছে ওদেরটা, 3 বছর পূর্বে ওদের ছিল 80,000, ঠিক আছে,
তা এখন বলছে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারী সংখ্যা কত হবে। বর্তমানে বললে এক্স ধরতে হয় না, পূর্বে বললে এক্স ধরতে হয়, যেটা ধরতাম সেটা ওরা বলে দিয়েছে। দেখো 3 বছর পূর্বে কোনো শহরের ঠান্ডা পানীয় ব্যবহারকারী সংখ্যা 80,000 বলে দিয়েছে, কিন্তু আমরা এখানে কি এক্স ধরবো না, এক্স ধরতাম যদি এরা যদি না বলতো এটা। ঠিক আছে, বর্তমান শহরের ঠান্ডা পানীয় ব্যবহারকারী সংখ্যা কত হবে, তাহলে লেখো, তাহলে কোন সূত্র হবে, নর্মাল সূত্র। লেখো বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা হবে, নর্মাল সূত্র যেটা। পূর্বেরটা ওরা বলে দিয়েছে, আর এটা লাস্টে তো বলিনি যে পূর্বে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে, তাহলে এখানে বলা নেই, ওদেরটা ওরা বলে দিয়েছে। এখানে যদি সংখ্যাটা না দেওয়া থাকতো তাহলে আমরা এক্স ধরে নিতাম। তাহলে কী লিখবো আমরা, বর্তমান বছরের ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে, সূত্রটা লিখো P/1 বৃদ্ধি বলেছে না হ্রাস বলেছে, কোথায় গেল, হ্রাস বলেছে, তাহলে 1 - R/100 টু দি পাওয়ার n। পি মানে কত দেখো, পি মানে হচ্ছে এই যে 80,000 হলো, 1 আর মানে কত পার্সেন্ট বলো তো, 25%, 25/100। এর মানে কত, এর মানে কত জানি আমরা, এর মানে 3 বছর, এই 3 বছর। তাহলে এখানে কি দাঁড়ালো, 80,000 হলো। এবার দেখো তুমি যদি ভাবো এইভাবে কাটাকুটি করবা হবে, 25 একে 25, 4 25 100, মানে 4 থাকলো। তাহলে এখানে কী বোঝা গেলো, 1 - 1/4, তার উপর কী থাকলো, কিউব থাকলো। তাহলে 80,000-এর 80,000 লিখলাম, 4 একে 4 বিয়োগ 1/3। আমি বলেছি ভগ্নাংশ আকারে যদি না থাকে, এটা ভগ্নাংশ আকারে আছে, এটা যদি ভগ্নাংশ আকারে যদি না থাকে তাহলে কি করব না, কোনাকুনি গুণ করে দেবো, 4 একে 4 বিয়োগ 1, তাহলে তার উপর কী আছে, কিউব আছে। এই 4টা কিন্তু কাটাকুটি করে এসছে, হ্যাঁ, তার উপর উপরে 3-এর উপর 4 না কিন্তু। আর দেখো 80,000-এর 80,000 লিখবো, 4 একে 4 আর 4, তার উপর কী আছে, কিউব। আমরা জানি তো কোনো ভগ্নাংশ, মানে এটা 1/4 আছে, এখানে কোনো ভগ্নাংশ আকারে নেই, তাহলে ডাইরেক্ট গুণ করে দেবে, 4 একে 4 বিয়োগ 1/4 এই যে কিউব। 80,000-এর 80,000 লেখো, লিখলাম, 4 থেকে 1 বিয়োগ দিলে কত হয়, 3/4, তার উপর কী আছে, কিউব। এইটা আমি এইদিকে টুকছি, হ্যাঁ, জায়গা নেই বলে। দেখো 80,000-এর 80,000 লিখছি, গুণ কোনো ভগ্নাংশ বা কোনো সংখ্যার উপর যদি কিউব থাকে সেটা কয়বার লিখতে হয়, 3 বার, এই যে 3 বার লিখে দিলাম, ব্যাস। এবার এক কাজ করো, 4 দিয়ে যদি কাটা হয়, দেখো 4 দিয়ে 4 দুগুণে 8, আর যটা সংখ্যা আছে তটা শূন্য বসিয়ে দাও, 1 2 3 4টে, 1 2 3 4টে, ঠিক আছে। এবার 4 দিয়ে যদি কাটো, মনে করো 3টে শূন্য নেই, তাহলে কত হলো, 20। 4 দিয়ে 20কে কাটলে কত হয়, 5 হয়, 4 5 20, ঠিক আছে। এবার মনে করো 500-কে 4 দিয়ে ভাগ করো, 500-কে 5,000-কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 একে 4, শূন্য থাকতে শূন্য কত, 0 0 0 1, দেখো 4 দুগুণে 8, শূন্য কত, 0 0 2, 4 5 20, একটা শূন্য পড়ে গেলো, এই 0 0 নিলাম, তাহলে কত পেলাম আমরা, 1250 পেলাম। এটা কেটে কত পাচ্ছি, 1250। তাহলে আমার এখানে দাঁড়ালো 1250 গুণ 3 3-কে 9, 3 9 27, 27 তো, দেখো তাহলে 1250-কে 27 দিয়ে গুণ করো, 1250-কে 27 দিয়ে তুমি গুণ করো, শূন্য কত, 0 5 7 35, 5 হাজারগুলো 3, 7 দুগুণে 14, আর 3 17, 7 হাজারগুলো 1, 7 একে 7 আর 1 8, গুণ 2 0 0, 5 দুগুণে 10, 0 হাজারগুলো 1, 2 দুগুণে 4 আর 5, 2 1 2, তাহলে 0 করতে 0, 5 5, 7 7। এবার দেখো 8 5 কত, 13, 13 3 হাজারগুলো কত, 1, 2 আর 1 3, তাহলে কত দাঁড়ালো, 33,750। কি এত, কি যেহেতু বলেছি যেটা দেওয়া থাকবে সংখ্যা দেওয়া আছে, তাই না, 8,000, 80,000, তাহলে এটা এত 8, তাহলে আমার গুণ করে কী দাঁড়ালো, 33,750, ব্যাস এটাই অ্যান্সার। আমাদের চেয়েছে কি, বর্তমান বছরের ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে, এই যে 33,750 হবে, ব্যাস। এককটা কোনো দেওয়া নেই, সাইডে কী লিখবো, জনও দেওয়া নেই, টিও দেওয়া নেই, লোক সংখ্যা দেওয়া নেই, টাকাও দেওয়া নেই, তাই আমরা কিছু লিখলাম না, যা বলেছে নর্মাল এটাই বেরিয়ে গেলো, ব্যাস। তারপরের অঙ্কটা দেখো, 15 নম্বর অঙ্কটা কী বলছে, ধূমপায়ী বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা
6.14% হারে হ্রাস পায়। বর্তমান কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসাব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক আসবে এবার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি কি বলেছিলাম, কোথাও যদি পূর্বে বলে, এই লাইন বছরের পরে যদি মেন যে 3 বছর দেওয়া আছে না, বছরের পরে যদি পূর্বে দেওয়া থাকে তাহলে x জন ধরে নেবো। ওদের একটা সংখ্যা বলে দিচ্ছে কত বড় সংখ্যা 33,750, আর আমাদের কী বলছে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল। তাহলে ধরি 3 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা মানে 3 বছর পূর্বে ওই শহরে x জন ধূমপায়ী ছিল। যেহেতু জনে আছে তাই জন লিখবো। ধরি আগে করি, ধরি 3 বছর পূর্বে ওই শহরে x জন ধূমপায়ী ছিল, ঠিক আছে। তাহলে এখানে কী বলেছে হ্রাস পায়, তাহলে মাইনাসের সূত্র হবে জানি আমরা। তাহলে সূত্র আমরা p × 1 - r/100 টু দি পাওয়ার n। তাহলে এখানে কী হবে, p এর মানটা কত, p এর মান আমরা ধরে নিয়েছি x, 1 - r এর মান কত বলেছে দেখো 6.14%, 6.14%, আর নিচে কত আছে 100 আছে। কয় বছরের জন্য বলেছে, 3 বছরের জন্য, n মানে বছর। তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি যে p = x ধরি, হ্যাঁ, আর সমান কত বলে দিয়েছে 6.14%, আর এর মানে কত 3 বছর। ব্যাস, এটা ব্র্যাকেটে লিখে দেওয়া বেটার হয়। তাই এবার ক্যালকুলেশন করি। x লিখলাম 1 - 4 × 6 = 24, আর একে কত হচ্ছে 25/4, ঠিক আছে। 25/4, আর নিচে কত আছে 100 লিখলাম, তারপর কিউব আছে কিউব দিলাম, x লিখলাম, ব্র্যাকেট দিলাম, 1 এর 1 লিখলাম, মাইনাস এই দেখো এটা একটা ভগ্নাংশ আছে, তারপরে কি আছে বাই আছে, তাই তো। আগে ভগ্নাংশটা টোকো 25/4 টুকলাম। এই ভাগের জন্য এটা বড় ভাগ বলা হয়, এই বড় ভাগের জন্য কী করবো না গুণ দেবো। গুণ দিয়ে কী করতে হয়, 100 নিচে মানে কিছু না মানে কি আছে 1 আছে, তাহলে সেই ভগ্নাংশটা উল্টে যায়। ব্যাস, তারপর কিউ বসিয়ে দাও। তাহলে x লিখলাম, কাটাকুটি করে দেখো 4 × 25 = 6, তাহলে 1 - ওপরে 1 থাকলো, দেখো এখানে কেটে গিয়ে 1 থাকে তো, তাহলে 1/4 = 16, তারপর কী হবে না কিউব হবে। তাহলে এবার কী আসছে x × 16 × 16 - 1, 16 - 1/16, তাহলে কী দাঁড়াচ্ছে, আমি পাশে করছি, হ্যাঁ, x × 16 থেকে 1 বিয়োগ, এখানে কিউব হবে, 16 থেকে 1 বিয়োগ দিলে কত হবে 15/16, তারপর কী হবে না কিউব হবে। তাহলে এটা আমাদের পেলাম, এটা পেলাম আমাদের। আর ওদের কত বলে দিয়েছে দেখো 33,750, তাহলে কী বলেছি আমাদের যদি বার করি আর ওদের যদি দেওয়া থাকে তাহলে আমাদেরটা ধরে নিলে আর ওদেরটা দেওয়া থাকলে কী করতে হয় শর্তানুযায়ী করতে হয়, শর্তানুযায়ী। তাহলে আমাদের কত x × 15/16, তার উপর কী আছে না কিউব আছে, সমান কত আছে 33,750 যদি দেওয়া আছে, বা এদিকে না কিন্তু, হ্যাঁ, বা x × 15/16 উপর কিউ মানে কি, এটাকে 3 বার লেখা যায়, তাই লিখে দিলাম 15/16 = 33,750। এবার দেখো কী ছিলাম, এদিকে যদি কোনো ভগ্নাংশ গুণ আকারে থাকে ওইদিকে কী হয় উল্টে যায়। এক্সটা এর জন্যই রাখছি যেহেতু এক্সটাই আমরা ধরে নিয়েছি, ধূমপায়ীর সংখ্যাটা ধরে নিয়েছি, এক্সটা রাখছি এদিকে। তাহলে ওদিকে কত আছে 33,750 গুণ এই ভগ্নাংশগুলো কী হবে ওইদিকে উল্টে যাবে, 16/15 হয়ে যাবে, গুণ এটাও 16/15 হয়ে যাবে, এটাও 16/15 হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এই 33,750কে কত দিয়ে কাটবো, এই 15 15 15, এক কাজ করো 15 15 গুণ করে কত আসছে, 15 গুণ করলে কত আসে, 5 × 25 5 থাকলে 2, 5 × 5 আর 2 7, গুণ 5 × 5 1 × 1, তাহলে কত দাঁড়ালো 5 2 2, 225 দাঁড়ালো। আরও কত আছে 15 আছে, এটা তাহলে 15 দিয়ে গুণ করো, কী জন্য করছি বুঝতে হবে। দেখো 5 5 আর 25 5, হাতে থাকলো 2, 5 × 10 আর 2 12 2, হাতে থাকলো 1 1 তো 1, 5 × 10 আর 1 11, গুণ 5 × 1 5, 2 × 1 2, 2 × 1 2, কত দাঁড়াচ্ছে 5 7 3 3। দেখো টোটালটা গুণ করে কত পাচ্ছি 33,075, আর এখানে কত আছে 33,750। তাহলে আমরা এটা লিখতে পারি যে 33,750 গুণ 16 গুণ 16 গুণ 16, তো আর এই সব কটা গুণ করে আমি কী পেলাম 33,075 পেয়েছি। দেখো এইটাকে দিয়ে এটা কীভাবে কাটবো, মনে করো শূন্যটা নেই, শূন্যটা যদি না থাকে তো 33,075কে, হ্যাঁ 3375কে 3375 দিয়ে কাটলে কত হয় 1 হয়, আর পাশে কত ছিল 0 ছিল, এই 0 লিখে দিলাম। তাহলে আমার কী পড়ে থাকলো 10 গুণ 16 গুণ 16 গুণ 16, 16 16 16 গুণ করে দেখো কত হয়, 16 16 কত হয় 16 16 6 6 34, 6 থাকলো 3, 6 1 6 আর 3 9, গুণ 6 1 6
এক একে 1, তাহলে কত যাচ্ছে 6, 9 আর 6 15, 5 হলো 1, 256। আরেকটা 16 বাকি আছে, তাহলে এখানে 16 দিয়ে গুণ করো। 6 4 36 6 আর হলো 3, 5 6 30 আর 3 33 3 হাতে হলো 3, 6 2 12, 13 14 15, তাহলে 15 হলো। গুণ 6 একে 6, 5 একে 5, 2 একে 2, 6 9 0, 5 5 0, এই 5 5 10, 10 0 হাতে হলো 1, 3 আর একে 4, সরি 2 আর একে 3 আর হাতে ছিল 1, তাহলে 4। তাহলে কত দাঁড়ালো আমার এখানে? তোমার এটা টোটাল গুণ করে কত পেয়েছি তোমার কোথায় গেল? আচ্ছা, গুণ করার পরে কত পেয়েছিলাম? 4096। তাহলে এখানে গুণ করো, 3 কে 16 গুণ করে কী হচ্ছে 4096। এবার 10 দিয়ে যদি গুণ করি, মনে করো শূন্যটা নেই, তাহলে 4096কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4096। আর একটা শূন্য ছিল লাস্টে, এত। তাহলে কত দাঁড়ালো? 4960। এত কি? এত এদিকেটা কী দিয়েছে? জোন দিয়েছে, এত জোন। তাহলে কী দাঁড়ালো উত্তর? যে 3 বছর পূর্বে ওই শহরে 4960 জন ধূমপায়ী ছিল। ব্যাস, এটাই উত্তর। যেসব গণিতগুলো করালাম যদি ভালো লাগে মানে কমেন্ট করে জানিও। আর যদি কোথাও ভুল বা ত্রুটি করি তাহলে সেই কমেন্টে জানিও, আমি রিপ্লাই করে দেবো বা সমাধান করার চেষ্টা করবো।